আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে হাইড্রোলিক্স এর উপর বার্নৌলি এবং হেড লস এর উপর ৩য় ক্লাস নিয়ে। তোমরা জানো যে এর আগে আমরা ৩ টা ক্লাস কমপ্লিট করছি, ২ টা ক্লাস কমপ্লিট করছি। আজকে আবার আমাদের ৩য় নাম্বার ক্লাস। তো এই ক্লাসটা কাদের জন্য? যারা ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন আছে তাদের জন্য। তো মূলত এই ক্লাসগুলো আমরা পেইড ব্যাচে করে থাকি। যে ক্লাসগুলো তোমাদের জন্য সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। তোমরা ক্লাসগুলো ফ্রিতে করতে পারো। আর পার্ট বাই পার্ট ধরো যারা ডুয়েট অ্যাডমিশনে থাকে অপটিমাম, টট তাদের এক্সারসাইজ বুকের মেইন ইম্পোর্টেন্ট প্রত্যেকটা টপিক আমরা ভিডিও করেছি। সেগুলো তোমরা প্লে লিস্ট পাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিলেই পাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, দেন তোমরা পেয়ে যাবে। আর যারা আরএসসি ডিপার্টমেন্ট বা পাওয়ার ডিপার্টমেন্টে আছো তাদের জন্য একটা হচ্ছে অফার, সেটা হচ্ছে তোমরা যারা আরএসসি ডিপার্টমেন্টে নিজস্ব ডিপার্টমেন্টে পরীক্ষা দিবা তাদের জন্য আলাদা একটা কোর্স আছে, আমাদের নক করতে পারো। সংক্ষেপে কথা ছিল এটাই। তোমরা প্রিপারেশনটা ভালোভাবে নাও। আশা করা যায় তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। তো দিন শেষে আমাদের সর্বোচ্চ এফোর্টটা চাই। তো আমি আজকে যে অলরেডি ২ টা ম্যাথ আমার হোয়াইট বোর্ডে তোলা আছে। এই ২ টা ম্যাথকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে ১ম ম্যাথটা আমি চিত্র ২ এরটা করব আগে। তাহলে আমার এই জায়গাটা ফাঁকা হবে। দেন পরবর্তীতে আমি ম্যাথটা সুন্দর করে করতে পারবো। চিত্র ২ এ বলা আছে কি? চিত্র ২ এ বলা আছে হচ্ছে যে এখানে একটা নল দেওয়া আছে। কি দেওয়া আছে? যদি এ পয়েন্টের বেগ ১৮ মিটার পার সেকেন্ড হয় তাহলে বি পয়েন্টের চাপ নির্ণয় করো। এখানে একটা নল দেওয়া আছে, এই দিক দিয়ে পাম্পিং এর মাধ্যমে পানি কি করতেছে? নলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তো এখানে দেওয়া আছে একটা হচ্ছে আনুভূমিক টান, এটাকে বলা হবে মূলত ডেটাম হেড, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে বেগ দেওয়া আছে, ডায়া দেওয়া আছে, এখানকার ডায়া দেওয়া আছে। তো আমাদের এখান থেকে বের করতে হবে কি? বি পয়েন্টের চাপ, অর্থাৎ এ পয়েন্টে কি চাপ আছে পিবি, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি সেকশন বি সি এ কে কেন্দ্র করে করি তাহলে আমি এখানে পাবো কি? বি এর চাপ আমাদের এই সেকশনে আমি যদি বের করি, পি বি আমাকে বের করতে হবে। এখানকার হচ্ছে ভিবি, ভিবি যদি বলি তাহলে এখানকার বেগ বের হতে হবে। আচ্ছা, এখানে আমার এটাকে যদি মুছে দেয়, আমার কি কি লাগবে? জেড, জেড হচ্ছে 0, জেড হচ্ছে কি 0। এখানকার আমার বেগ জানা নাই। আচ্ছা, বেগ জানা আছে কি? এই পয়েন্টের বেগ জানা আছে, এই পয়েন্টের বেগ জানা আছে। এই পয়েন্টটাকে আমি যদি উল্লেখ করি, ভি এ এর বেগ দেওয়া আছে 18 মিটার পার সেকেন্ড। এর চাপ অর্থাৎ পি এ তে কোনো চাপ থাকবে না, কারণ এখানে একটা উন্মুক্ত জায়গা, এখানে কোনো চাপ থাকবে না, এটা 0। এর ডেটাম এ, জেড এ, এটার ডেটাম হচ্ছে 0.5 এতটুকু উঠছে, এখানে উঠছে হচ্ছে 15, তার মানে 15.5 মিটার। খন্ড খন্ড করে বের করবেন। সি পয়েন্টের যদি আমি বলি, সি পয়েন্ট পি ভি সি এর বেগ কত? এর বেগটা আমাদের কি জানা আছে? জানা নাই। আচ্ছা, এখানকার পি, এখানকার বের হওয়ার সময়ও চাপ নাই, উন্মুক্ত অবস্থায় 0। আর এখানে জেড সি ডেটাম যেটা, এটা দেওয়া আছে কত? 0.5, 0.5। এখন আমার যে পয়েন্টের অজানা মান সবচেয়ে কম সে পয়েন্টকে ধরে আমরা কাজ করব। এখন দেখো এই জায়গায় আমার 3টা মানই জানা আছে এই পয়েন্টের, এখানে আমার একটা মান জানা নাই, তার মানে আমি সি পয়েন্টে বের করতে পারবো। সি পয়েন্টের মান যদি আমি বের করতে পারি তাহলে আমি বি পয়েন্টের মান বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমাদের অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে ম্যাথগুলো। এন্ড আমি যদি স্টেপ বাই স্টেপ না করি তাহলে কি? আচ্ছা, সবার আগে আমরা এই 2 পয়েন্টটাকে বার্নৌলির সূত্রে ইউজ করি, অর্থাৎ এ ও সি পয়েন্টে পয়েন্ট ইনপুট বার্নৌলির সূত্র। আচ্ছা, বার্নৌলি ফর্মুলা ইউজ করব। তাহলে এখানে হচ্ছে জেড এ প্লাস হচ্ছে ভি এ হোল স্কয়ার ডিভাইডেড 2g পি এ ডিভাইডেড রো জি।
এখানে হচ্ছে সি প্লাস ভিসি হোল স্কোয়ার 2g প্লাস পিসি রো জি। তো আমি যেটা ইউজ করবো, আমি সবগুলো মান এখানে দেওয়া আছে, কত আছে 15.5 প্লাস হচ্ছে এটা বেগ দেওয়া আছে 18 2 × 9.8 আর এটা পি এ দেওয়া আছে 0, এটা দেওয়া আছে 0.5 বেগ। এটা আমার কি করতে হবে, বের করতে হবে। আর 2 × 9.8 আর চাপ দেওয়া আছে কি, এটা চাপ হবে 0। তা আমার এখানে বের হবে কি ভিসি হোল স্কয়ারটা আমি বের করে নেই। তোমরা যদি এটাকে ভেঙে ভেঙে করো, এটাকে আগে কাজ করে নাও, আমি দ্রুত কাজ করে নিই। 18 হোল স্কয়ার ডিভাইডেড হচ্ছে 19.6 প্লাস হচ্ছে 15.5 এটাকে হচ্ছে দাও 0.5 প্লাস এক্স স্কয়ার নিচে দিব হচ্ছে 19.6। যদি আমি এটার ক্যালকুলেট করি, এটা স্কয়ার না 24.86 মিটার পার সেকেন্ড। এটা আমার এই পয়েন্টে কি আসলো, বেগ আসলো। আমার এটা হচ্ছে বেগ আসলো কি ভিসি, এর বেগ হচ্ছে 24.86 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই অংশটা যদি আমার এসে থাকে তাহলে আমার বের করতে হবে এই অংশ থেকে এই অংশ। এখন এই অংশটা আমি কিভাবে বের করব, এখানে আমার বার্নৌলির সূত্র প্রয়োগ করার আগে আমাকে করতে হবে কি প্রবাহীর সূত্র, অর্থাৎ Q1 = QC বা QB = QC। এখন কিউ এ বি সমান হচ্ছে এ বি ভি বি, আর এটা হচ্ছে কি এ সি ভিসি। আচ্ছা, আমার এই এই জায়গা থেকে, আচ্ছা এটা আমি লিখে রাখছি এখানে, আমার আর এটা লাগতেছে না। আমার বের করতে হবে ভি বি। আচ্ছা, এই জায়গার ভি বি যদি আমি বের করি, আমার কিন্তু চাপ নির্ণয় করতে হবে, বাট এটা আমাকে ভি বি যদি বের করতে না পারি, আমার দুইটা অজানা মান, এটা যদি আমি বের করতে পারি তাহলে আমি প্রেসার বের করতে পারবো। তাহলে এ সি ইন্টু ভি সি ডিভাইডেড হচ্ছে এ বি। তো এটা মান আমি কিভাবে বের করতে পারো, π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু ভিসি, আর এটা হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড, আচ্ছা আর কিছু না, এই পাই এটা কেটে গেল, তাহলে থাকলো কি ডি। ডি এটা হচ্ছে সি, ডিসি এর মান, ডিসি এর মান হচ্ছে মিলিমিটারে আছে, এটা হচ্ছে 0.075, এটাকে মিটারে কনভার্ট করে নিছি আমি। এটা হচ্ছে ভিসির মান, ভিসির মান হচ্ছে 24.86। আর এখানে হচ্ছে ডি মান, ডি বির মান যেটা বি পয়েন্টে, এটা হচ্ছে ডি কত 200, তাহলে এটা হচ্ছে কত হবে 0.2 হোল স্কয়ার। তার মানে আমার এই যে ভি বি এর মানটা বের করতে হবে 0.075 হোল স্কয়ার ইন্টু 24.86, 0.2 হোল স্কয়ার। এটাকে আমি যদি করি তাহলে এটার মান আসবে 3.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আসবে হলো ভি ভি এর মান হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি এখানকার কি পেলাম, এটা পেলাম। এখন আমি যদি এটাতে আর এটাতে বার্নৌলি দেই, সেক্ষেত্রে কি হবে, বার্নৌলি যদি আমি ইউজ করি কোন পয়েন্টে, হচ্ছে সি পয়েন্ট, বি ও সি পয়েন্টে বার্নৌলির সূত্র দেয়, তাহলে আমার জেড বি প্লাস VB হোল স্কয়ার ডিভাইডেড 2G প্রেসার বি
রো জি, তারপর এটা সি প্লাস ভিসি হোল স্কোয়ার 2g প্লাস প্রেসার, প্রেসার হচ্ছে সি ডিভাইডেড রো জি। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমি কি করব, জেড ভি, যে জেড এখান থেকে এটা আমার হেড, বির ক্ষেত্রে আমার এটা হচ্ছে কি 0। বেগ, বেগ দেওয়া আছে 3.5 হোল স্কোয়ার 2 ইন্টু 9.8। তারপর পিবি, পিবি, পিবির মান আমার বের করতেই হবে। এটা হচ্ছে 1000 9.8। আচ্ছা, জেড সি, জেড সি, এই যে জেড সি এটা কত 0.5 প্লাস প্রেসার আছে 24.86। আচ্ছা, এই জায়গা আর হচ্ছে 2 ইন্টু 9.8। আচ্ছা, প্রেসার সি, পিসি, পিসি এর মান হচ্ছে 0। তার মানে আমার এখানে মান বের করতে হবে পিবি, পিবি এর প্রেসার হচ্ছে কত 3.5 হোল স্কোয়ার ডিভাইডেড 19.6 প্লাস এক্স 9.8 ইকুয়াল 24.86 হোল স্কোয়ার ডিভাইডেড 19.6। সলিউশন যদি দেই আমি তাহলে আমার মান আসবে 30, 28, 84.8। এটা হচ্ছে কি এখানকার প্রেসারটা আমার বের করবো কি প্যাসকেলে। মোটামুটি আমাদের এই উত্তরটা আসার কথা। হ্যাঁ, আমাদের এটাই আসছে। তো এক্স্যাক্টলি তোমরা মানগুলোকে এইভাবে করবা, দেখবা যে আমাদের মানগুলো প্রসিডিওর স্টেপ বাই স্টেপ যদি করা যায় ম্যাথ গুলো খুবই সিম্পলিফাই হবে। তোমরা যা কল্পনা করতে পারবা না যে আসলে ম্যাথ গুলো এত ইজি ওয়েতে হয়। সুতরাং তোমাদের ট্রেন্ড থাকতে হবে স্টেপ বাই স্টেপ। তুমি যদি ইন্ডিকেট করতে পারো আমাকে বের করতে হবে কি চাপ বের করতে হবে, কোথাকার চাপ বের করতে হবে, আমার বি পয়েন্টের চাপ বের করতে হবে। এখন বি পয়েন্টের চাপ বের করতে গেলে আমাকে কোথায় যেতে হবে, মানগুলো স্টেপ বাই স্টেপ তুমি লিখে নাও। যেখানে সবচেয়ে বেশি মান তোমার জানা থাকবে সেখান থেকে ম্যাথ শুরু করো। যেখানে অজানা মান, এখানে দুইটা অজানা মান, তুমি এখান থেকে যদি এ পয়েন্ট আর বি পয়েন্ট করতে তাহলে কখনো আদৌ সম্ভব ছিল না। অতএব তোমাকে ইন্ডিকেট করা বুঝতে হবে। তো এই ম্যাথটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, তোমরা পরবর্তী ম্যাথটা আমার দেখতে পাচ্ছ। পরবর্তী ম্যাথটা কি বলা আছে, চিত্রে পাইপের ভিতর দিয়ে 35 লিটার পার সেকেন্ড হারে পানি প্রবাহিত হচ্ছে। 2 নং সেকশনে চাপের তীব্রতা নির্ণয় করো। চাপের তীব্রতা অর্থাৎ এখানে এটা হচ্ছে ডেটাম হেড, এবার আবার একটা পাইপ রাখা আছে। এই পাইপটাতে 1 নম্বর সেকশন উপরে, 2 নম্বর সেকশন নিচে। এখানটায় ডেটাম হেড দেওয়া আছে 6 মিটার, এখানটায় ডেটাম হেড দেওয়া আছে 4 মিটার। এখানকার প্রেসার দেওয়া আছে, এটা ডায়া দেওয়া আছে, এটার প্রেসার নাই, এটা ডায়া দেওয়া আছে। তোমাকে বলছে কি 2 নং সেকশনের চাপের তীব্রতা, এই প্রেসারটা বের করতে বলছে। তোমার এখানে কিগুলো লিখবা, আগে ডাটা গুলো লেখো। ডাটা গুলো কি, ডাটা হচ্ছে এখানকার জেড ওয়ান দেওয়া আছে কত 6 মিটার। এটা হচ্ছে কি এর প্রেসার ওয়ান, প্রেসারাইজ ওয়ান হচ্ছে 39.25 নিউটন মিটার স্কোয়ার। এখানকার ডায়া দেওয়া আছে D1 20, এটা 20 সেন্টিমিটার দেওয়া আছে। এটাকে তুমি মিটারে করে নিলে 0.2 মিটার। এখন জেড কি দেওয়া আছে 2 দেওয়া আছে 4 মিটার। এর প্রেসার কি করতে হবে, আচ্ছা প্রেসার পরে এটা হচ্ছে ডায়া দেওয়া আছে কত
D2 দেওয়া আছে হচ্ছে 100 সেন্টিমিটার, বাট এটাকে 1 মিটার। আমার প্রেসার 2 বের করতে হবে। প্রেসার 2 কি? খুবই সিম্পল একটা ম্যাথ। তবে এখানকার একটা বিষয় হচ্ছে, আচ্ছা দেখো, তোমরা আগে এটাকে মডিফাই করতে পারবা না, বিকজ তুমি এখানকার হচ্ছে এখানকার বেগ, এখানকার বেগ যদি তুমি বের করতে চাও তাহলে কিভাবে কি করতে হবে দেখো। সলিউশন, এখানে একটা জিনিস দেওয়া আছে কিউ, এটা হচ্ছে চিত্রের পাইপের ভিতর দিয়ে এত লিটার হারে পানি প্রবাহিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে কিউ 35 লিটার পার সেকেন্ড। বাট এটাকে হচ্ছে আমি লিটার থেকে মিটার কিউবে নিব, তাহলে লিটার কিউবে নিতে গেলে, লিটার থেকে মিটার কিউবে নিতে গেলে আমরা 10⁻³ দ্বারা গুণ করে দেব। তাহলে কি হবে, মানে 1 মিটার কিউব সমান 10⁻³ লিটার কিউব হয়। তাহলে এখানে হচ্ছে 3 গুণ করে দাও 10⁻³, তাহলে আসবে আমার 0.035 মিটার কিউব পার সেকেন্ড। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে উত্তরটা এটাই আসবে। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমি এখান থেকে ভির মান বের করতে পারবো। কি মান বের করতে পারবো? ভির মান। আমি যদি Q1 এই Q ইজ ইকুয়াল টু A ইন্টু ভি, তো এ আমি যদি অল্টারনেট করি, এটাকে হচ্ছে কিউ এর মান হচ্ছে কত, 0.035 ভির মান পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার, আর এটা হচ্ছে ভি। তো এখানে 0.035 এটার সাথে 4 গুণ ডিভাইডেড পাই ইন্টু ডি স্কোয়ার। আর ডি স্কোয়ার বলতে সাধারণত আমি যদি এটা ডি ধরি D1, তাহলে V1 বের হবে। তাহলে D1 এখানকার মান হচ্ছে, D1 এর মান হচ্ছে কত, 0.2 হোল স্কোয়ার, তার মানে এটা আমার V1 বের হবে। তো V1 এর মান আমি কি করব, বের করি আমি। 0.0354 added pi into 0.2 হোল স্কোয়ার, তাহলে 1.114, 1.114 এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা গেল V1। সেম কন্ডিশন যদি আমি এটা V1 এর 1 Q2 যদি করি, A2 V2 করি, তাহলে কি হবে, এটার মান তো যা আছে এই 1 নং সেকশনেও যা 2 নং সেকশনেও তাই হবে। এটা পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু V2। তো এটার কি ক্ষেত্রে কি হবে, 0.035 ইন্টু 4, পাইটা নিচে চলে আসবে ইন্টু ডি, ডির মান এটা হচ্ছে 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু V2। তো V2 এর মান কত হবে, 0.035 ইন্টু কত 4 পাই ইন্টু 1, এটা যদি আমি করি তাহলে 0.04456 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এই যে ভি গুলো বের করতে পারলাম এই ডাটার মাধ্যমে। তাহলে আমি যদি এখানে ডাটাটাকে তুলে দিয়ে স্টেবল করি, V1 1114 মিটার পার সেকেন্ড, আর V2 দেওয়া আছে 0.0445 সেকেন্ড। তো এইগুলো যদি আমার মান দেওয়া থাকে, আচ্ছা আমি সরি এই জায়গাটাতে আমি একটু মিসিং করছি, আই এম ভেরি সরি, বিকজ এখানে আছে 10 সেন্টিমিটার, বাট আমি এখানে করছি কি 100 সেন্টিমিটার 10, তার মানে এটা হচ্ছে আমার মান কত আসবে, 0.1।
এখানে আসবে আমার হচ্ছে 0.1, তার মানে আমার ক্যালকুলেশনটা আবার করতে হচ্ছে 0.1। 0.1 যদি হয়, আচ্ছা, অল স্কয়ার 4. আচ্ছা, এটা আসবে হচ্ছে 4.456, এখানে আসবে হচ্ছে 4.456 মিটার পার সেকেন্ড। এটা যদি আমাদের হয়ে থাকে তাহলে আমি এই অংশটা আর কাজে লাগতেছে না, এই অংশগুলোকে আমি যদি মিশাই দেই। এখন আমি মূল টার্মে চলে যাই, এখানে আমি বার্নৌলির সূত্র প্রয়োগ করতে পারি। বার্নৌলির সূত্র ইউজ, বার্নৌলি ফর্মুলা ইউজ ফর 1, 2 পয়েন্ট। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে হচ্ছে বার্নৌলির সূত্র Z1 প্লাস V1 হোল স্কয়ার 2G P1 রো জি, তারপরে হচ্ছে 2 V2 হোল স্কয়ার 2G হচ্ছে P2 রো জি। আচ্ছা, Z1 এর মান হচ্ছে 6 প্লাস V1 এর মান হচ্ছে 1.114 হোল স্কয়ার, এটা 19.6 একবারে দিতে পারি আমি। P1 এর মান দেওয়া আছে 39.24, এটা হচ্ছে 1000 ইন্টু 10 9.8, এখানে দেওয়া আছে কত 4 প্লাস V2 এর মান দেওয়া আছে 4.456 হোল স্কয়ার 19.6, আর এখানে P2 এর মান আমাকে কি করতে হবে, বের করতে হবে 1000 ইন্টু 9.8। এখন আমাকে P2 বের করতে হবে। ক্যালকুলেশন যদি আমি করি তাহলে হচ্ছে এটা সব কিছুকে আগে আমি ক্যালকুলেট করে নিই। প্লাস 1.114 হোল স্কয়ার 19.6 প্লাস 39.24 10 9.8, এটার হিসাব যদি করি এটাকে আমরা ওই পাশে তুলে দেই দিয়ে, আচ্ছা, এরপরে হচ্ছে 4 প্লাস 4.456 19.6 প্লাস x 10 to the power 3 9.8, তাহলে এটা আমার মান আসবে 1033 1.77 নিউটন মিটার স্কয়ার। আমার মূলত এটাই অ্যান্সার। তো তোমরা অ্যান্সারটাকে দেখো যে আসলে কোথাও ভুল গেল কিনা। জি, যে কথা ওই কাজ সেটা হচ্ছে আমি এখানে একটা মান ভুল করছি, আমার উত্তরের সাথে মেলেনি, বিকজ এখানে ছিল সেন্টিমিটার বাট আমি মানটা তুলছি হচ্ছে মিটার। তো এই কারণে আমার উত্তরটা ঠিক আসেনি। এটাকে আমি মিটারে কনভার্ট করি, তো মিটারে কনভার্ট করলে 39.24 নিউটন, এটা আছে সেন্টিমিটার স্কোয়ার। তো সেন্টিমিটার স্কোয়ারকে কি করতে হয়, এখানে ধরো 1 সেমি, এটাকে যদি আমি মিটারে করতে যাই 1000 দ্বারা 100 দ্বারা ভাগ করব, এই স্কোয়ারটা আমার এটার উপরে চলে আসবে, তখন মিটারে কনভার্ট হবে। মিটারে কনভার্ট হলে মানে এটা হচ্ছে উল্টে যাবে, উল্টে গেলে এটা 10 মানে 4টা শূন্য বা 10 টু দি পাওয়ার 4 হবে। তার মানে আমার এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4, এটাকে আমি তুলবো। এখন আমার হিসাবটা হয়ে যাবে। আমি যদিও এর আগের হিসাবটাকে আমি ভুল করছি, গুণন হচ্ছে
10⁴ এটা একটা আসবে। আসার পরে আমি এটাকে রেখে দিয়ে এই অংশটাকে আমি আবার গুণ করি, যা হিসাব করি। ডিভাইডেড 4.456 হোল স্কয়ার ডিভাইডেড 19.6 প্লাস x 10 ইন্টু 9.8। হ্যাঁ, এবার আসছে আমাদের, এটা আসছে আমার হচ্ছে 402,692 নিউটন মিটার স্কয়ার। এটাই আমার আসার কথা উত্তরে। হ্যাঁ, এটাই আসছে। তো মেবি আমাদের হিসাবগুলোতে অনেক সময় প্রবলেম হয়ে যায়, যার কারণে উত্তরগুলো মেলে না। এই জন্য আমাদের ডাটাগুলোকে খুব ভালো করে ফোকাস করতে হবে। দেখো আমি এখানে সামান্য একটা এক্সপ্লেইন করার সময় মিসিং করছি, যার কারণে আমার উত্তরটা আলাদা আসছে। তো এগুলো ম্যাথে সাধারণত তুমি যদি একটা ম্যাথ ভুল যায় তাহলে পুরো ম্যাথটাই ভুল যায় একটা মানের কারণে। ফ্রাকশন মার্ক আসলে চাকরির ক্ষেত্রে দেয় না, তবে ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে কিছুটা ফ্রাকশন মার্ক দিয়ে দেয়। আর যারা পলিটেকনিকে থাকবে তাদের দিয়ে দিবে, সমস্যা নাই, বাট ফুল মার্ক ক্যারি করতে পারবে না। তো এই ম্যাথগুলো খুবই যে মানে কঠিন তা কিন্তু না। তোমাদের এখানে টার্গেট নিতে হবে, ফুল কনসেপ্ট নিতে হবে, এটা যে